তার সাথে তারেক জিয়া সাহেবের পিএস 3 বছর আমার পাশে ছিল প্রভু ভাই। ওনার বন্ধ হয়ে যে গিয়াসউদ্দিন মামুন ভাই আমার নিস্তালায় ছিল। এক একজনের মামলা শুনেছি বিএনপির যারা লিডার 313টা 565টা। কি গো, সারা জীবন তো হাজিরা দিতেই শেষ হয়ে যাবে। আমি 2টা মামলায় পেরেশান হয়ে গেছি যে এত হাজিরা ভালো লাগে না যদিও খারিজ হয়ে গেছে। আর ওদের এক একজনের মামলা 313টা 565টা। এই মাজলুম যারা এত বছর পর্যন্ত আপনি যা করলেন, বিশেষ করে আয়না ঘর, এই যে গোম আর খুন এর সাথে যারা জড়িত ছিলেন, বিনা কারণে মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে ধরিয়ে দিতেন, আবার নিজেই ছাড়িয়ে আনতেন। মাঝখান থেকে আমার পরিবার থেকে 10 লাখ টাকা আপনি হাতিয়া নিতেন। এরকম হাতিয়া দেশে ছিল না? আমার বাবার কাছ থেকে প্রায় 32 লাখের উপরে টাকা নিয়েছেন আপনারা। এই 3টা বছরে আমার বাবাকে আপনি একেবারে পেরেশান বানিয়ে ফেলেছেন। বলেছে 50টা মামলা দেব, তাড়াতাড়ি টাকা পাঠান। মনে হচ্ছে ও টাকা আমার বাবার কাছে পাই। কি আরম্ভ করেছিল দেখেন তো। এমনি আল্লাহ এরকম রাগ করেছে এই কারণে বহু মানুষের এই যে আত্মচিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যদি মাপ পেতে চান শুধু আস্তাগফিরুল্লাহ হবে না। যার কাছে যে অপরাধ করেছেন, যার যে ক্ষতি করেছেন, ওই ক্ষতিপূরণ তাকে দেবেন। এক কথা বলা লাগবে, ওই ক্ষতিপূরণ তাকে দেবেন। তার কাছে আপনি হাত জোড় করে বলবেন আমার ভুল হয়ে গেছে, অন্তত যা করা লাগে তুমি করো, আমি যেন মরণের পরে ধরা না খাই। আমি যদি বলে আমার 32 লাখ টাকা আমি বুঝে পেয়েছি, ঠিক আছে যা, আমার মতো এখন 3 বছর জেলে থাক, করে মাফ করে দিলাম। ব্যারিস্টার আরমানের বউ বলবে আমি 8 বছর ধরে আয়না ঘরে দেখতে চাই। এক কথা বলেন না কেন? এমিলিয়া সালির স্ত্রী বলবে আমার স্বামীর মতো আমি ওরে গুণ দেখতে চাই। তাহলে আপনার মাফ হবে। এখানে জালেম যারা, ওদের দুনিয়াও শেষ, ওদের আখিরাতও শেষ। আমরা যারা সামনে এরকম জালেম কেউ হয়ে না যায়, জন্য আমরা সতর্ক হচ্ছে। কোরআনে কারীম সূরা শূরা এর 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে 1628টা চেয়ারে যারাই বসা ছিল প্রত্যেকে আল্লাহর মামলার আসামি। হ্যাঁ, কথা বলে না কেন? আল্লাহর মামলার আসামি। কথা শুনতে সহজ মনে হচ্ছে, এর লোড জানেন। মামলার বাদী যত বড় হয়, শক্ত হয়, মামলা তত কঠিন হয়। এখানে সরাসরি মামলার বাদীকে, বিচারককে বলেন তো, নিজেই বিচারক, নিজেই যদি মামলার বাদী হয়, আপনি তো খালাস পেয়ে যাবেন। এই জন্য জালেম যারা, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাতও শেষ। আমরা যারা অন্তত এখনো জুলুম করি না, আমরা যারা এখনো জুলুমের সাথে নিজেদেরকে জড়িত করি নাই, তাদেরকে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাওয়ার জন্য কিছু শোনাচ্ছি, শুনেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই মানব ইতিহাসে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা বাক্কায়, তার মানে মক্কায়। মক্কার প্রাচীন একটা নাম ছিল বাক্কা। এই শহরে আল্লাহ ঘরটা বানিয়েছে, বিশাল ইতিহাস আছে তাফসীরে ইবনে কাসিরে। আল্লাহ বলেন কেন বানালাম জানো? এটা বরকতময় করে দিয়েছি এবং হেদায়েত, মানুষকে পথ দেখানোর জন্য একটা ব্যবস্থা এই ঘরের ভেতরে রেখেছি। প্রশ্ন আসতে পারে, ঘর মানুষকে কিভাবে হেদায়েত দেয় না দেয়? দুনিয়ার বহু জিনিস আমার এই চোখে আমি দেখেছি, অথচ কালো গিলাপ দিয়ে একটা ঘর মোড়ানো আছে, কি যেন আছে মায়া, মহব্বত, ভালোবাসা, একবার তাকালে আর চোখ ফেরাতে চাই না। লক্ষ লক্ষ মানুষেরা দেখেছি ওখানে যে কিছু নেই, আন্দাজে শুধু কাবার দিকে তাকিয়ে হা করে আছে। তুমি ঘরটা কার? আল্লাহ বলেন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম। এর ভেতরে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে, তার ভেতরে অন্যতম মাকাম ইব্রাহিম। কাবার অংশ ছিল, পরবর্তীতে হযরত ওমরের জামানায় এটাকে আলাদা করে কয়েক হাত দূরে এটা রাখা হয়েছে।
এখানে যে শব্দগুলো আল্লাহ দিয়েছেন আয়াতুন, এই আয়াত মানে শুধু কোরআনের আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে ইতিহাস। আয়াত মানে কি? এই যে 15.5 বছরে আপনারা যে ইতিহাস তৈরি করে গেলেন, হয়তো এখন কেউ ভয়ে ইতিহাস লেখে না, কিন্তু ইতিহাস একদিন লেখা হবে। হ্যাঁ, কথা বলুন। ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লিখতে পারেনি, কারণ হোসাইনের পক্ষে কেউ ছিল না। ইতিহাস কিন্তু লেখা হয়েছে। ইমাম হোসাইনকে সম্মানিত করে দিয়েছে, আর ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। আজ যারা ইয়াজিদের মতো জুলুম করলেন, হয়তো 100 বছর পরে ইতিহাস লেখা হবে, যখন আপনি থাকবেন না, তখন আপনাকে তামাম পৃথিবীর সামনে ঘৃণিত নিন্দিত করে জাতি উপস্থাপন করবে। আমরা এরকম কোন ইতিহাস রচনা করতে চাই না। এখানে আমরা যারা বসে আছি, বলেন তো 100 বছর পরে একজন থাকবেন এখানে? আরো জোরে বলেন। এমনকি যাদের জন্য আমরা যা করছি, আমার এই যে আমার একেবারে জবাব দিয়ে যা বলছি ঈমান থেকে বলছি, 100 বছর পরে না, আপনি যদি এইখানে আবার 100 বছর পরে ফিরে আসতে পারেন, দেখবেন এখানে আমরা যারা আছি একটা মানুষ নেই, সবাই কবরে। নতুন মানুষ এখানে এসে দুনিয়া চাষ করবে, তাদের সাথে পরিচয় নেই। যে ঘর বানাতে গিয়ে দুনিয়াদারি হয়ে গেলেন, যে ঘর সম্পদ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর বিধান আপনি ভুলে গেলেন, এই সিন্ডিকেট করে করে বিভিন্ন মালের দাম বাড়িয়ে দিলেন, আপনি মারা যান। 100 বছর পরে এই সম্পদ, এই বাড়ি ঘরে আপনি ফিরে আসেন, আপনার নিজের আপন ছেলের ছেলের ছেলে 3 পুরুষের পরেও বলবে কে আপনি? আমির হামজা, আমি চিনি না। এক কথা বলেন এখন। যার জন্য যা করে রেখে যাচ্ছেন, ওটা যদি অবৈধ পথে হয়, আপনার কপালে দুঃখ আছে। ও দুঃখ যেন সামনে না আসে, এই জন্যই তো আল্লাহ বারবার এই যে আয়াত, এটা বহু বচন দিয়েছেন, আয়াত দেয়নি। এখানে আমি প্রায় 27টা জিনিস পেয়েছি তাফসীরে হাক্কানির ভেতরে। আমার ওই মাহফিলটা না থাকলে আমি আজকে পুরাটা আলোচনা আনতাম। এত সুন্দর সুন্দর ব্যাখ্যা মুফাসসির ইকরাম এই জায়গায় তুলে ধরেছে। আয়াত, কেউ যদি সত্যি আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন, সে পথ পেয়ে যাবে। মাকামে ইব্রাহিম আল্লাহ এখানে দিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? এখানে বিশ্বাস করেন আল্লাহর এই ঘর, এখানে যারা প্রবেশ করবে, এই ঘরের এরিয়ার ভেতরে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবে, কারণ এখানে বিধান চলছে কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে 56,000 বর্গ মাইল তো আর কাবা শরীফ না? কথা বলেন না কেন? এখানে যদি আমরা বাস করতে চাই, এখানে নিরাপত্তা লাগবে না? র‍্যাব বলে সে এগুলো নিরাপত্তা দিতে পারবে? নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ লাগবে। আল্লাহ বলেন আমার কাবা আমি বানিয়ে দিয়েছি, আমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। তোমরা 6000 মাইল দূরে, কয় হাজার? কাবা শরীফ থেকে আমরা এই যে ধামরায় যারা আছেন 6000 মাইল দূরে বাস, তাহলে এখানে নিরাপত্তা লাগবে। এটা দেওয়ার জন্য সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের শিরিকের সাথে জুলুমের সাথে ঈমানকে মিশ্রণ করে না, ঘটায় না, শিরিক মুক্ত জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গড়ে তুলতে পারে, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ এইভাবে করে আঙ্গুল দেখিয়েছেন, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমনু, এই 56,000 বর্গ মাইলটা হয়ে যাবে নিরাপদ স্থান। সুবহানাল্লাহ বলতে পারবেন? সুতরাং এই জাতি যেন কোনো শিরিকের সাথে মিশ্রণ না ঘটায়, এটা সামনে যারা দায়িত্বে আসবে খুব খেয়াল করে জাতিকে চালাবেন, কারণ এই 15.5 বছরে জাতিকে মুশরিক বানানোর জন্য চেষ্টা চলছিল। একটা মানুষের পূজা যেভাবে আরম্ভ হয়েছিল, আর কিছুদিন গেলে আল্লাহকে মানুষ ভুলে যেত, বাধ্য করত। সব জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাসে ঢুকবে, বাবার সামনে এভাবে করে যাওয়া লাগবে। কি আরম্ভ করেছিলেন বলেন? এই জন্য তো নিরাপত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছিল। নিরাপত্তা পেতে হলে উলাইকা লাহুমুল আমন, যদি নিরাপত্তা পেতে চাও বিজুলমিন, জুলুম থেকে নিজেদের ঈমানদেরকে বাঁচাও।
এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? শিরিক আবার প্রধানত 4 প্রকার। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই 4 প্রকার ভাগ করলে হয় 8 প্রকার। 8 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 12 প্রকার। 12 প্রকার ভাগ করলে হয় 16 প্রকার। 16টা ভাগ করলে হয় 22 প্রকার। 22টা ভাগ করলে হয় 42 প্রকার। 42 ভাগ করলে হয় 72 প্রকার। 72 প্রকারকে শ্রেণী বিন্যাস করে তাফসিরে আছে 120 প্রকার। এতগুলো শিন র কাফ এই শব্দের ভেতরে লুকিয়ে আছে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য বের হবে। তাফসির করতে হলে সময় লাগে, এমনি এই কারণে লাগে। এখন যদি আমি পয়েন্ট আকারে যত তথ্য সব আমার এর ভেতরে আছে, একটা একটা করে যদি বলতে থাকে সময় লাগবে। এই জন্য বারবার আমি এসেছি এখানে মাগরিবের আগে। আপনারা এত দেরি করবেন আমি জানি না। সবচাইতে বড় বিষয় ওখানে মাহফিল 9টায় ওঠার কথা, এখন 9টা 9 বাজে। ওরা আমাকে শেষে বাটপার বলবে। আর মাহফিলটা নিয়েছে কাশেম ভাই, তো আমি জানতাম। উনি আমার 9টা শেষ করতে বলেছে। আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন এবং তাড়াতাড়ি তুলে দেবেন। আমি যারা টাকা পয়সা মাদ্রাসার জন্য নিয়ে এসেছিলেন, ওনাকে এত সময় দিলাম, আপনি কি করছিলেন? যারা